ধান্দাবাজি করছে আইপ্যাক। রিপাবলিক বাংলায় বিস্ফোরক দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। আইপ্যাকের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ মদনের। পাশাপাশি অভিষেক ঘনিষ্ঠ সংস্থা আইপ্যাকের কারণেই তৃণমূলে কোন্দল চলছে বলে দাবি কামারহাটির বিধায়কের। রিপাবলিকে মুখ খোলার পরই শোকজ মদন মিত্রকে। মন্তব্যে দল ও দলনেত্রীর ভাবমূর্তিকে আঘাত, ক্ষমা চেয়ে চিঠিতে লিখলেন কামারহাটির বিধায়ক। দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ভোটের বৈতরণী পার করার দায়িত্ব দেওয়া হয় আইপ্যাককে। 2021 বিধানসভা হোক বা 2024 লোকসভা, তৃণমূলের তরি সফলভাবেই পার করিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা। কিন্তু দুর্নীতি ঢাকা দিতে যে আইপ্যাককে আনা, তারাও কি দুর্নীতিগ্রস্ত? এই প্রশ্ন শুধু বিরোধীদের নয়, খোদ কামারহাটির বিধায়ক মদন মিত্রের মুখেই আইপ্যাকের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আইপ্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই, তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস। ওদের কাছে হচ্ছে টাকা তৈরি করো, কিভাবে টাকাকে টাকায় বাড়ানো যায়। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। আইপ্যাককে দিয়ে তৃণমূলে টাকার খেলা চালাচ্ছে দলের নবীনরা। দলনেত্রীকে অন্ধকারে রেখেই চলছে টাকার খেলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দলের মধ্যে অনেক জায়গায় টাকার লেনদেন বিভিন্ন জায়গায় হয়ে যায়। 10 কোটি টাকা দিলেই তৃণমূলে নাকি মন্ত্রী হওয়া যায়। কি বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক, শুনুন। আমার কাছে এই মুহূর্তে যদি 10 কোটি টাকা থাকে, আমাকে কোন পোস্ট আপনি দিতে পারবেন? মদন দা, মদন মিত্র। অ্যাকচুয়ালি কথাটা এইভাবে বলা হয়নি। কেউ যদি মনে করে টাকা দিয়ে কিনে ভাই 10 কোটি টাকা দিচ্ছে, একটা পোস্ট দে, দিল না দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা টাকা নিচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় অজান্তে এই জিনিস চলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারছেন, এই ধরনের কোনো কথা আমি বলি না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিয়েছেন আমি বুঝতে পারছি, কিন্তু একদম চোখে চোখ রেখে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে এত দুর্নীতি জেনেও কেন এখনো মদন মিত্র তৃণমূলে? প্রশ্ন বিজেপির। মমতার মুখোশ বাঁচাতেই মদনের স্বীকারোক্তি, কটাক্ষ সিপিএম এর। মদন দা সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয়, তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত না। প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? স্বীকারোক্তি, এই প্রাঞ্জল স্বীকারোক্তি পশ্চিমবঙ্গের মানুষের অনুধাবন করা উচিত। এটা হয়তো দিদিকে বাঁচাবার জন্য বলেছে। ওর জ্ঞাতসারে ঘটে না এমন কোনো ঘটনা নেই, সবই ওর জ্ঞাতসারেই ঘটে। তৃণমূলে অভিষেকের হাত ধরেই আইপ্যাকের প্রবেশ। অবশ্য প্রশান্ত কিশোরের সংস্থার সৌজন্যে ভোটে ভালোই খেল দেখিয়েছে তৃণমূল। দলের প্রবীণরা কোনোদিনই আইপ্যাককে চায়নি, কিন্তু অভিষেকের বিরুদ্ধে কথা বলার সাহসও তাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না? তাহলে কি আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাতের বাইরে চলে গিয়েছে? তৃণমূলের দুর্নীতি ঢাকতে গিয়ে তারা নিজেরাই দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।